এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তাহলে আপনাকে অ্যাক্সিডেন্ট থেকে কে বাঁচিয়েছিল মোহিতবাবু? সবাই তো জানে যে আপনার গাড়ির অ্যাক্সিডেন্ট করানো হয়েছে, আর সেই গাড়ি তো আগুনে জ্বলে গেছে। আর এই ঘটনাটা তখন ঘটেছিল যখন যখন আপনি আমার জন্যই ছুটে আসছিলেন। কথাটা ঠিক পাখি, কিন্তু আমার সঙ্গে যে আমার দেহরক্ষীরা আছে সেটা তো কেউ জানতো না। প্রভাকর বাবুর বডিগার্ডরাই আমাকে অ্যাক্সিডেন্ট হওয়ার আগের মুহূর্তে আমাকে বাঁচায়। তারপর দিবাকর বাবুর সঙ্গে আমি হাসপাতালে আসি। বডিগার্ড? কিন্তু বডিগার্ডরা তখন কোথায় ছিল? গুরুদেবের সহকারী কারা? আমাদের বাড়ির ড্রাইভার অনন্ত কে? তার মানে গুরুদেবও সব জানতো মোহিতবাবু? হ্যাঁ, ওরা সবাই সব জানতো। আর ওরা এটাও জানতো যে সামনে আমার বিপদ আসছে, তাই আমাকে বাঁচিয়ে রাখার জন্য আর অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য আমরা সবাই ভেতর ভেতর প্রস্তুত ছিলাম। এত কিছু ঘটে গেল আর আমি সবার পরে জানতে পারলাম। পাখি, তুমি জানলে যে প্ল্যানটা সাকসেসফুল করতে পারতাম না, তোমার লাইফের উপর থ্রেট আসতো। আর এই প্ল্যানটা জানতো না শুধু দুজন, আর এবার ওই দুজনকে ধরতে হবে। এবার ওই দুজনকে চরম শাস্তি দিতে হবে মোহিতবাবু। আমি ওদের কিছুতেই ছাড়ব না। চলুন। এখন যাওয়া যাবে না পাখি। কেন এখন যাওয়া যাবে না দিবাকর বাবু? পরে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। যুদ্ধে জেতার জন্য অনেক সময় কৌশল দরকার হয় পাখি, আর সেই কৌশলই কাজ করতে হবে আমাদের। হ্যাঁ পাখি, আমার দাদা প্রভাকরের সঙ্গে সমস্ত কথা হয়ে আছে। যা যা করতে হবে কাল সকালে। কিন্তু ওরা যদি আমাদের প্ল্যানের ব্যাপারে সবকিছু জানতে পেরে যায়, সবকিছু জানতে পেরে যদি পালিয়ে যায়, তখন আমরা কি করব? না না, পালাতে ওরা পারবে না, কারণ পুরো বাড়িটার উপরে পুলিশের নজর রয়েছে। আমরা কাল সকালেই যাব, আর আজকে রাতটা তোমরা আমার ওখানেই থাকবে। চলো। বলছি, আমি জানি না আপনাকে আমি কি বলবো। আপনি মালিক, কিন্তু আপনার বউকে আমি আমার নিজের মেয়ের মতো শাসন করেছি। আমি পাখিকে আমার নিজের মেয়ের মতো করে আদর দিয়ে সোহাগ দিয়ে আগলে রেখেছিল। শুনুন না, বলছি আপনারা যখন আজ আমার বাড়িতে এসেছেন, দুটো মিষ্টি আর জল অন্তত মুখে দিন। হ্যাঁ বাবা, এই শুভ দিনে এই শুভ খবর পেলাম, তুমি যে বেঁচে আছো, এটাই আমাদের অনেক শান্তি। আমরা সামনে থেকে পাখির যন্ত্রণাটা দেখেছি, তো পাখি আবার নতুন জীবনে ফিরে যেতে পারবে, তোমরা আবার সুখে সংসার করবে, এই প্রার্থনা করে এসেছি ঠাকুরের কাছে সব সময়। আজ তুমি আমাদের একটু সেবা যত্ন করার সুযোগ দাও বাবা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মায়েরা তো মাই হয়, মায়েরা ছেলে মেয়েদের বুঝবে না তো কে বুঝবে? জানেন, অনেকদিন আমি আমার নিজের মাকে দেখিনি। শুনেছি আমার মা খুব কষ্টে আছে, সেই কষ্ট দূর করার সময় এসে গেছে। কিন্তু তার আগে আজকের রাতটা আমি আমার এই মায়েদের কাছেই থাকব। আপনারা সবাই আমাদের আশীর্বাদ করুন, যাতে আমি আর পাখি এই যুদ্ধে জয়ী হতে পারি। আমার ভোলেনাথ, আমার শিবশম্ভু যে আমার সাথে অন্যায় হতে দেবেন না, সেটা আরো একবার প্রমাণ হয়ে গেল মোহিতবাবু। ঈশ্বরের প্রতি আমার বিশ্বাস আরো কয়েক গুণ বেড়ে গেল। আমি বলেছিলাম না, তোমার মাহিরকে আমি নিজে হাতে মানুষ করব, কোলে পিঠে করে বড় করব। দেখি মাহিরকে। দেখুন, আপনার মাহির
আপনি নয়, এবার থেকে তুমি, শুধু তুমি। এবার থেকে তুমি আমায় নাম ধরে ডাকবে, সেই অধিকার তোমার আছে পাখি। আসলে এতদিনের অভ্যেস তো। তো অনেক অভ্যেস তো বদলাতে হবে, তাই না? আচ্ছা বেশ, তুমি দেখো তো তোমার মাহির কেমন হয়েছে। আস্তে আস্তে, সাবধানে। মাহির, মাহির সোনা, সোনা মনে আমার, সোনা মনে। এতদিন ধরে এত কষ্ট, সব লড়াই, সবকিছু তোর এই মুখ দেখার জন্য। আজকের এই সব লড়াই শুধু তোর জন্য, সোনা আমার। মোহিত বাবু, বলছি যে এবার একটা সত্যি কথা বলবেন? মানে বলবে? সত্যি কথা? হ্যাঁ, আমি তো সত্যি কথাই বলি। না মানে তোমার যে এত পরিকল্পনা, এগুলো কার জন্য? শুধুমাত্র ওই শয়তানগুলোদের জব্দ করার জন্য, না তোমার জন্য আর কিছুটা আমার জন্য? আচ্ছা, তুমি কি আমাকে যাচাই করে নিতে চাইছিলে? না মানে দেখতে চাইছিলে যে আমি তোমার যোগ্য কি না? ছি ছি পাখি, কি বলছো তুমি? পাখি, তুমি খাঁটি সোনা, তোমাকে আমি যাচাই করে দেখবো এটা কখনো হতে পারে? তবে আমারও একটা অভিমান রয়ে গেছে তোমার উপর। অভিমান? কি অভিমান মোহিত বাবু? তুমি আমায় কখনো নিজে মুখে বলনি যে তুমি আমায় ভালোবাসো। সেইটুকু শোনার ইচ্ছে আমার অনেক দিনের। এ আবার কেমন কথা? এসব জিনিস কি আর মুখে বলা যায়? হ্যাঁ, ওসব শুধু তোমার মুখেই শোনার জিনিস। হ্যাঁ, তবে আমি কেষ্ট কাকা, দিবাকর দা, প্রভাকর বাবুর কাছে শুনেছি যে তুমি আমায় কত ভালোবাসো। তুমি নাকি আমায় এত ভালোবাসো যে সে ভালোবাসা আজকালকার দিনে দেখা যায় না। তুমি নাকি আমায় এত ভালোবাসো যে আজকের যুগে মানাই যায় না এমন বিশুদ্ধ ভালোবাসা সম্ভব। পাখি, আজ একবার নিজে মুখে বলো না যে তুমি আমায় ভালোবাসো, আর তার সাক্ষী থাকুক আমাদের মাহির। বলো না, ভালোবাসো আমায়? বাসি, অনেক 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 ভালোবাসি।